হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের এসআইআরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো সিনিয়র আইনজীবী সুব্রত ভট্টাচার্যের পরিচালনায় চুঁচুড়ার সিটি ক্লাবে। অনুষ্ঠানে 200-রও বেশি অ্যাডভোকেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কল্যাণ ব্যানার্জি, জেলা পরিষদের মেন্টর ও কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, টিএমসি লিগাল সেলের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান মেম্বার আনসার আলী মন্ডল, হাইকোর্টের কনভেনার অনিত কুমার দাস সহ আরও অনেকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ও সাংসদ জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। সমাধান করতে হবে, সে পিপির কাছে বলুন না জিপির কাছে, তাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, করে যেগুলো কাজগুলো করতে হবে। তবে না তাই জন্য বড় উকিল বলেই তো পিপি করা হয়েছে, বড় উকিল বলেই তো জিপি করা হয়েছে, বড় উকিল বলেই তো এসপি করা হয়েছে, অন্যান্য মেম্বার রয়েছে, তাদেরকেও হবে। এটা এসআইআর নিয়ে আরো ডিটেলস চন্দ্রিমা আমাদের সামনে বলবে। সময় এখন খুব অল্প, আমাদের এখানে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু তার মধ্যে কিছু একটা পলিটিক্যাল কথা আমি বলতেছি। সেটা হচ্ছে আমার এখানে কিছু যদি বিহারের ইকুয়েশন দেখেন, বিহারে কারা ফিরে এসছে, যারা সরকারে ছিল তারা ফিরে এসছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করেনি, সেটাই প্রমাণিত হয়েছে। তার পশ্চিমবাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, যারা বলছে বিহার ফলো করবো, বিহার হবে, তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কটাই বলছে। 2020-তেও বিহারে যখন খুব ভালো রেজাল্ট করেছিল তখন নরেন্দ্র মোদী খুব ঝাঁপিয়েছিল, ইসলামার বাঙ্গাল। 2021-এ কি হলো? আমরা 215টা সিট নিয়ে এসেছিলাম। কমিশনের কথা শুনে, অবৈধ কথা শুনে কাজ করেন, তাহলে আপনার বিপদ আছে। পশ্চিম এবং চন্দ্রিমাদি দায়িত্বে আসার পর যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আজকে উনি যে প্রোগ্রামগুলো আজকে আইনজীবী সংগঠন বা আইনজীবীদের মধ্যে যে নির্দেশ দিয়ে দিচ্ছে, তাতে আমরা ক্ষমতায় আসার পর আমরা কয়েকজনের বাড়িতে গেছি যারা আত্মঘাতী হয়েছেন আর কি। এই দায়টা কে নেবে? কেন্দ্রের সরকার আর নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তার কারণ হলো এইভাবে মানুষকে আতঙ্কিত করে তার নাগরিক অধিকার যা রয়েছে, যার ভোটার লিস্টে নাম আছে, 25-এ সে 24-এ ভোট দিয়েছে, সে 19-এ দিয়েছে, সে 14-এ দিয়েছে, হঠাৎ এখন কি মনে হলো যে তাকে এইসব সম্মুখীন হতে হবে এই বিভ্রান্তি, ফলে তারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। আমরা বলছি আতঙ্কিত হবেন না, সবার নাম। যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে, দিল্লিতে তৈরি করে ফেলেছে, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপাল বলছেন যে ভোটটা ব্যালেটে করতে হয়, বুলেটে না। পশ্চিমবঙ্গে এই পরিবর্তনটা সব থেকে আগে বল। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে।